রাস্তা দিতে না চাইলে রাস্তা আটকানোর নিয়ম। সম্মানিত দর্শক, মনে করেন যে এটা আপনার বাড়ি, আর এই মেন রোড থেকে আপনার বাড়িতে আসার জন্য যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার নিজস্ব রাস্তা। অর্থাৎ নিজের জমি কিনে হোক বা নিজে আগে থেকে আপনার জমি ছিল, আপনি আপনার নিজের জমির উপর দিয়ে সুন্দর করে মাটি কেটে সুন্দর করে একটি রাস্তা বানিয়েছেন আপনার এই বাড়ি পর্যন্ত আসার জন্য। এখন আপনি এটা এইভাবে ব্যবহার করেন, নিজের জায়গা নিজের রাস্তা আপনি ব্যক্তিগতভাবে পার্সোনাল ভাবে সুন্দরভাবে ব্যবহার করেন। কিন্তু সমস্যা হয়েছে কি, সমস্যা হচ্ছে কিছুদিন, মনে করেন যে কয়েক বছর পরে বা কিছুদিন পরে আপনার বাড়ির পাশে আরেক ব্যক্তি, এই যে এই জায়গাটা খেয়াল করে দেখেন, আরেক ব্যক্তি সেখানে বাড়ির কাজ শুরু করেছে। তো যখন সে বাড়ির কাজ শুরু করেছে, তো এই যে এই দিক দিয়ে সোজা এখানে আসার কোনো রাস্তা নাই। এখন সে আপনার রাস্তাটা ব্যবহার করা শুরু করেছে। এই দিক দিয়ে আপনার রাস্তা দিয়ে সে আসে, আসার পরে এই দিকে ছোট্ট সে চিকন একটা পায়ে হাঁটার মতো একটা রাস্তা করেছে। এই দিক দিয়ে সে তার বাড়ি তৈরি করা কাঁচামাল নিয়ে আসে, সে নিজে আসে, এই দিকে চলাফেরা করতেছে। তো আপনার এই নিজস্ব রাস্তাটার যে একটা প্রাইভেসি ছিল, ব্যক্তিগত একটা মনে করেন যে একটা আলাদা একটা ভাব ছিল, সেটা আর থাকতেছে না। এদিকে হাঁটার কারণে আপনার স্ত্রী সন্তান মেয়েদের সমস্যা হচ্ছে, বা মনে করেন যে আপনার গাড়ি বের করার সময় একটা ট্রাফিকের মতো সাইড দেওয়ার একটা হচ্ছে ঝামেলা হচ্ছে। তো আপনি এখন এই রাস্তাটা তাকে ব্যবহার করতে দিবেন না, দিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আচ্ছা, সেটা বলার আগে আমি বলি যে আমি এই ভিডিওটা রাস্তা আটকানোর নিয়মটা কেন বলতেছি। অনেকে বলবেন যে এই যুগে কেউ রাস্তা আটকানো শেখায় না। ভাই, রাস্তা আটকানো শেখাতে হবে না। এই যুগের মানুষ যে খারাপ, হ্যাঁ, রাস্তা তো আটকানো আগে থেকে জানে। শুধু আমি শুধু আইনগত ভাবে যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। তো আমি কাল পরশু একটা ভিডিও বানিয়েছি যে জোর করে রাস্তা আদায় করার নিয়ম। কেউ যদি রাস্তা বন্ধ করে দেয় তার কিভাবে রাস্তা আদায় করবেন, তো ওই ভিডিওতে আমি সেটা দেখিয়েছি। তো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এখন ওই ভিডিওতে অনেকে কমেন্ট করতেছে যে আমার টাকা দিয়ে রাস্তা কিনে আমি আরেকজনকে ব্যবহার করতে দিব, কারণ এই আইন তোমাকে কে শিখাইছে। ওই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে মূলত এই নতুন একটা বিষয়ের অবতারণা করেছি। তো চলেন, এখন এই রাস্তাটা আপনার নিজস্ব রাস্তা, নিজস্ব জায়গা। এখন এই বাড়িওয়ালা বা নতুন বাড়িওয়ালা যে আপনার রাস্তা দিয়ে আসতেছে, আপনি তাকে নিঃসন্দেহে আটকিয়ে দিতে পারবেন। আপনি এখানে একটা আপনার রাস্তার মুখে একটা সাইনবোর্ড দিয়ে দিবেন যে এটা আমার নিজস্ব রাস্তা, এই রাস্তাতে চলাফেরা করা বহিরাগতদের জন্য সম্পূর্ণ নিষেধ। অথবা আপনি যদি মনে করেন যে এখানে আপনি জায়গার দাম নেবেন, রাস্তার দাম নেবেন, তাহলে লিখে দিবেন যে রাস্তায় চলাচল করার আগে রাস্তার মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হলো, অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। এই সাইনবোর্ডটা যখন দিবেন, তখন আপনার রাস্তা দিয়ে কেউ চলতে পারবে না। আপনার রাস্তা দিয়ে চলার কোনো অধিকার নাই। কোর্টে মামলা মোকদ্দমা, একদম আমেরিকার জাতিসংঘ অফিস থেকে আসলেও আপনার রাস্তাটা কেউ আর নিতে পারবে না। তখন সে কি করবে? হয় আপনার কাছ থেকে পায়ে ধরে অনুমতি নেবে, অথবা আপনার জায়গা কিনে নিবে, রাস্তার মধ্যে তার জায়গা শেয়ার নেবে, অথবা এই দিক দিয়ে সে আলাদা একটা রাস্তা করবে। এই দুইটা তাকে করতে হবে। এইভাবে আপনি আটকাইতে পারবেন। কখন? যখন কেউ আপনার রাস্তা ব্যবহার করা শুরু করেছে, তখন শুরুর দিকেই আপনাকে এটা আটকিয়ে দিতে হবে, তাহলে আপনি আটকাইতে পারবেন। এখন মনে করেন যে আপনি কি করেছেন, এই রাস্তাটা তাকে ব্যবহার করতে দিয়েছেন। যখন নতুন নতুন বাড়ির পাশে কেউ বাড়ি করে, তখন একটা মিল মহব্বত প্রীতি বেশি থাকে। তো এই মনে করেন যে বাড়ি থেকে খাবার আনলে আপনাদেরকে খাইতে দেয়, আপনাদের বাড়ি থেকে পানি আনে, হ্যাঁ, আপনাদের বাড়িতে গিয়ে বসে, চাচি চাচি, খালা খালা, মামা মামা বলে, তো মজা লাগে। তো তখন মনে করেন যে আপনারা এখানে চলাফেরা করতে দিচ্ছেন, যে 2-3 বছর চলাফেরা করেছে, করার পরে এখন 3 বছর পরে আপনাদের সঙ্গে একটা ঝগড়া হয়েছে, এখন আপনি এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন। তো তখন আপনি এই রাস্তাটা বন্ধ করতে পারবেন না। এবং অনেকে বলবেন যে আমার রাস্তা বন্ধ করে দিয়েছে, সে বন্ধ করে দিয়েছে তার গায়ের জোরে, এটা আইনে সে বন্ধ করতে পারেনি। আইন বলতেছে এটা কেউ যখন কোনো একটা রাস্তা দিয়ে দীর্ঘদিন চলাফেরা করে, তখন সেখানে তার একটা মনে করেন যে ইজমেন্ট তৈরি হয়ে যায়, ঠিক আছে, একটা অধিকার, একটা চলাফেরার ইজমেন্ট রাইটস, চলাফেরার একটা অধিকার তৈরি হয়ে যায়। তখন আপনি বন্ধ করলে তখন আপনি আইনগতভাবে পিছিয়ে থাকবেন। আপনি জিতেও যেতে পারেন না, কিন্তু আপনার হেরে যাওয়ার সম্ভাবনাটা প্রবল আছে। এই জন্য আপনি যদি কাউকে রাস্তা আটকাইতে চান, কাউকে রাস্তা দিতে না চান, তাহলে আপনার রাস্তা কেউ যখন প্রথম দিকে ব্যবহার করবে, তখনই আপনি তাকে বাধা দিবেন, তাহলে আটকাইতে পারবেন, অন্যথায় আটকাইতে পারবেন না। আর ঠিক এইভাবে কেউ যদি মনে করেন যে কোনো কোম্পানি করেছে, আবাসন যে মালিক কোম্পানিগুলো আছে, তারা বিল্ডিং অনেক জায়গা কিনে নিজের রাস্তা করে, সেই রাস্তাটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না তাদের অনুমতি ছাড়া। তবে হ্যাঁ, মনে করেন যে এই রাস্তাটা আপনার আগে থেকে ব্যবহার করতেন, এই রাস্তাটা আগে থেকে ব্যবহার করতেন, এখন ওই কোম্পানি এই রাস্তাটা কিনে নিছে, এই কোম্পানি তখন এই রাস্তাটা কিনতে পারবে না, টাকা দিয়ে কিনে নিলেও আপনাদের রাস্তা দিতে তারা বাধ্য থাকবে। এরকম ভাই আইনগুলো, বিষয়গুলো অনেক ঘোরানো পেছানো। এক কথায় রাস্তা পাবেন অথবা এক কথায় রাস্তা পাবেন না, এরকম বলে দেওয়ার কোনো বিষয় নয়। তো আমি আমার ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করি, কিন্তু আপনারা করেন কি, ভিডিওর 15 সেকেন্ড দেখার পরে কমেন্ট বক্সে চলে আসেন। ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।